প্রকাশিত হয়ে গেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী নিজেদের নাম্বারে অসন্তুষ্ট, আবার অনেকে হয়েছে অনুত্তীর্ণ। তোমাদের জন্য সুযোগ থাকছে নাম্বার বাড়ানোর পিপিআর বা পিপিএস এবং আরটিআই করার মাধ্যমে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। আজকে মূলত যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব, তোমাদের মনে থাকা 3টি থেকে 4টি প্রশ্ন, তোমাদের মনে যে কোশ্চেনগুলি থাকছে তোমরা বারবার কমেন্ট করে জিজ্ঞেস করতে চাইছো যে পিপিআর এবং পিপিএস কয়টি সাবজেক্টের জন্য তোমরা করতে পারবে, পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কত তারিখ নাগাদ তোমরা হাতে পাবে, এবং তোমরা জানতে চাইছো পিপিআর বা পিপিএস এর সাথে সাথেই কি আমরা আরটিআই এর জন্য আবেদন করতে পারবো না পারবো না। আজকে থাকছে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা। তাই তোমার মনে যদি এই প্রশ্নের উদয় হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তোমার কাছে থাকছে পিপিআর এবং পিপিএস করার সুযোগ। পিপিআর অর্থাৎ রিভিউ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে কোথাও নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা, এবং পিপিএস মানে স্কুটিনি করলে জাস্ট তোমার খাতায় যে নাম্বার দেওয়া হয়েছে তার যোগফল করে দেখা হবে যোগফলটি সঠিক আছে কিনা। বোঝা গেছে? এবার তোমাদেরকে যেটা আমি আগে বলেছিলাম পিপিআর করতে পারে শুধু যারা ফেল করেছে তারা, কিন্তু এমনটি হচ্ছে না। এটি প্রযোজ্য ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে। মাধ্যমিকের জন্য যারা ফেল করে গিয়ে থাকে তারাই শুধু পিপিআর মানে রিভিউ করতে পারে, যারা পাস করে যায় কিন্তু নাম্বারে অসন্তুষ্ট থাকে তারা করতে পারে পিপিএস বা স্কুটিনি। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে উভয়ই, তুমি যদি পাস করে গিয়ে থাকো বা তুমি অনুত্তীর্ণ হও, যাই হও না কেন, তুমি পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনির সুযোগ পাচ্ছ। কিন্তু তুমি পিপিআর করতে পারবে মাত্র 2টি সাবজেক্টে, এবং বাদ বাকি সমস্ত সাবজেক্টে তোমার কাছে সুযোগ থাকছে পিপিএস করার। আরটিআই মানে খাতার জেরক্স হাতে নিয়ে দেখা। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এগুলি কিন্তু সম্পূর্ণভাবেই তোমরা বুঝতে পেরে যাবে। তোমাদের মনে এবার যে প্রশ্নটি আসছে যে পিপিআর, পিপিএস এবং আরটিআই তিনটে একসাথে আবেদন করা যায় কি যায় না। দেখো, পিপিআর বা পিপিএস এর জন্য তুমি আবেদন করতে পারো, কিন্তু পিপিআর বা পিপিএস এর সঙ্গে সঙ্গেই তুমি আরটিআই এর জন্য আবেদন করতে পারবে না। বুঝতে পেরেছো? তুমি যদি মনে করে থাকো আমি পিপিআর বা পিপিএস করবো, তুমি আবেদন করো, তারপর রেজাল্ট বের হোক, রেজাল্ট বের হওয়ার পর তুমি আরটিআই এর জন্য আবেদন করতে পারবে। বোঝা গেছে? তুমি যদি মনে করে থাকো যে না আমি পিপিআর বা পিপিএস করবো না, আমি প্রথমেই আরটিআই করবো, তাহলে কোনো সমস্যা নেই, তুমি আরটিআই এর জন্য এখনই আবেদন করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসে পিপিআর এবং পিপিএস কটি সাবজেক্টের জন্য আমি করতে পারবো। তুমি পিপিআর মানে রিভিউ করতে পারবে ম্যাক্সিমাম 2টি বিষয়ের জন্য, এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি তুমি তোমার পছন্দ মতো সমস্ত সাবজেক্টই করতে পারো, কোনো সমস্যা কিন্তু হবে না। ক্লিয়ার? এবার তুমি বলতে পারো পিপিআর এবং পিপিএস একই সাবজেক্টের জন্যই পিপিআর, একই সাবজেক্টের জন্য পিপিএস করতে পারি না, এটি কিন্তু হবে না। তুমি যেই সাবজেক্টের জন্য পিপিআর করবে সেই সাবজেক্টের জন্যই তুমি আবার পিপিএস করতে পারবে না। ক্লিয়ার? এবার তোমাদের মনে প্রশ্ন আছে রেজাল্ট কতদিন পর পাবো। দেখো, পিপিআর এবং পিপিএস এর এবছর 2টি ভাগ হয়েছে, একটি হচ্ছে তৎকালীন আর একটি নর্মাল। তুমি যদি তৎকালীনের জন্য আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে মাত্র 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট হাতে পেয়ে যাবে। তুমি যদি নর্মালের জন্য আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হাতে পেতে তোমার সময় লাগবে 1 মাস। তৎকালীনে আবেদন করলে টাকা লাগছে বেশি, নর্মালে আবেদন করলে কিন্তু টাকা লাগবে কম। আবেদন কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, তার জন্য ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে হবে। আরটিআই সংক্রান্ত নোটিফিকেশন চলে আসার সঙ্গে সঙ্গেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আরটিআই করলে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে তুমি কিন্তু দেখতে পাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের যে মনের সংশয় সেগুলি দূর করার কিন্তু অবশ্যই চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিতে হবে।